দিনের মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। জনগণকে মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ এই নব্য গজিয়তা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না। বিএনপি সহ 42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী প্রতিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি। তারই পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবে এই বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। বারবার বলে আসছি, আওয়ামী দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের গেট দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, কিন্তু ওই যে চোরাই নাই শুনে ধর্মের কাহিনী যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করবো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। আজকে চিন্তা করতে পারেন আমরা যে সংগ্রাম করেছি, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমি আমার জেলায় আসবো সেইখানে আজকে বারবার সৃষ্টি করা হয়। আমার দলের নেতা কেন্দ্রীয় আইন সম্পাদককে মিথ্যা মামলার আসামি দিয়েছে আশুলিয়াতে, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতা কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে, আরো কয়েক জায়গায় এই ঝামেলা ঘটেছে। আমার খালু লাউকারি থাকে, ইউনিয়নের পার্টি নেতারা, সাথী নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে। গলাচিপা থেকে আজকের এই সমাবেশে আসার পথে আমখোলা সহ 2 জায়গায় যে আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে, আমি অনতিবিলম্বে পটুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব, এই যারা সমাবেশ আসতে বাধা দিয়েছে নতুন ফাঁসিবাদী শক্তি, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা এই ধরনের ফাঁসিবাদী আচরণ যদি করেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো হবে। শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না, কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে।